আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমানিয়াতের আলোচনার সপ্তম পর্বে। তো ইমানিয়াতটা হচ্ছে ইমান ভালো ও কল্যাণের মাধ্যম। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, যদি সে জনপদ অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহ ভীতি অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের নিয়ামতের সমস্ত দ্বার, সমস্ত দরজা এটা উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করে ফেললাম। আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতের প্রকৃত হকদার কারা? আল্লাহ তাআলা এ ব্যাপারে সূরা আরাফের 32 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মান হাররামা জিনাতাল্লাহুল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজকি কুল হিয়া লিল্লাযীনা আমানু ফি হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। সূরা আরাফ। আল্লাহ তাআলা এর মধ্যে বলেন, বলো, আল্লাহ আল্লাহর সাজসজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যসমূহকে হারাম করলো, বলে দাও, এসব নিয়ামত পার্থিব জীবনেও মুমিনদের জন্য এবং কিয়ামতের দিন নির্দিষ্টভাবে তাদের জন্যই। অর্থাৎ আল্লাহ তাআলার প্রদত্ত যাবতীয় নিয়ামত সাজসজ্জা যা তিনি বান্দার জন্য সৃষ্টি করেছেন তার হকদার মূলত ঈমানদারগণ। কারণ তাদের দ্বারাই সম্ভব যে সমস্ত নিয়ামতের কদর এবং সঠিকভাবে তার ব্যবহার। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ প্রকৃতির পরতে আল্লাহ তাআলার নিদর্শন এটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আনআমের 199 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কথা বলেন, যার অর্থ হচ্ছে এমন, তিনি আল্লাহ যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, সেই পানি দিয়ে নানাবিধ উদ্ভিদ উৎপন্ন করি, সবুজ ফসল নির্গত করি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন হয়ে থাকে, খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে, এবং আঙ্গুরের বাগান, জৈতুন, আনার, যা পরস্পর সাদৃশ এবং অসাদৃশ বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সে ফলবান হয়, এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো। নিশ্চয় এতে ঈমানদারদের জন্য রয়েছে নিদর্শন। অর্থাৎ যারা সৃষ্টি ও প্রকৃতির প্রতি গভীর পর্যবেক্ষণের দৃষ্টিতে অবলোকন করে, তারা তার পরতে কুদরতের নিশানা দেখতে পায়, ফলে তাদের ঈমান আরো দৃঢ় হয়। ইমানি অনুভূতির চিত্রে আল্লাহ তাআলা এ ব্যাপারে সূরা মাইদার 83 এবং 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم আল্লাহ তাআলা এই আয়াতে এবং তার পরবর্তী আয়াতের মধ্যে, যে আয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হাক্কি ওয়ানাতমাউ আইয়ুদখিলানা রাব্বুনা মাআল কওমিস সলিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন শোনে তখন তাদের চোখ অশ্রু
সচল দেখতে পাবে। এ কারণে যে তারা সত্যকে চিনে নিয়েছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনলাম, অতএব আমাদেরকে সাক্ষ্যদাতার অন্তর্ভুক্ত করে নাও। আমাদের কি কারণ হতে পারে আমরা আল্লাহ তাআলার প্রতি এবং যে সত্য আমাদের নিকট এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করব না, এবং এ আশা করব না যে আমাদের আমাদেরকে সৎ লোকদের সাথে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা। আম, এ হচ্ছে এগুলি হচ্ছে আম, সৎ এবাদত গুজার ও মুখলেস নাছাড়া আলেমদের চিত্র। তারা মূলত দ্বীনের হক ও প্রতিষ্ঠিত ছিলেন এবং সঠিকভাবে ইনজিলের অনুসারী ছিলেন। যখন সর্বশেষ আসমানি কিতাব অবতীর্ণ হলো, তখন তা শুনে তাদের চোখে অশ্রুসিক্ত হয়ে উঠল এবং অন্তরগুলো সাক্ষ্য দিল এটি হচ্ছে সত্য গ্রন্থ। অথবা তারা নিষেধ, তারা একদম কোনো ধরনের সংকোচ রাখলেন না, ইসলাম কবুল করলেন। আল্লাহ তাআলা ইমানিয়াতের এই আলোচনা দ্বারা আমরা এই এক দেশে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম, সপ্তম এখানে শেষ ইমানিয়াতের আলোচনা। তো এই ইমানিয়াতের আলোচনা গুলি শুনে তার জন্য আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। সম্মানিত সুধী, আপনিও জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।